ওগো জননী, তুমি আমায় ছেড়ে চলে গেলে কেন জননী? তুমি আমায় বাঁচাও। হে কি করছি আমি? আমি কাঁদছি না, কাঁদবো না, আমি কাঁদবো না। এই কালিদাহের জলে যদি আমার প্রাণটাকে বিসর্জন দিতে হয়, তবু আমি বিসর্জন দেব। আমি না তোমায় কথা দিয়ে এসেছিলাম, বাণিজ্য সমাধা করে আবার তোমার কুলবাদীকে তোমার কাছে ফিরিয়ে দেব। আমি সব হারিয়ে ফেলেছি। চাঁদ যদি প্রাণে মারা যায়, আমি তো বিশ্বমাত্র বিশ্বপূজিত হতে পারবো না। তাই তো চাঁদের সম্মুখে আমি পদ্ম আসনে ছেড়ে দিলাম এই জলের মাঝারে। ওই তো যেন আমার দিকে কি যেন একটা ভেসে আসছে। আমি তাকে ধরে আমার প্রাণকে বাঁচাবো। একটু এগিয়ে যাই একটু। এগিয়ে দেখছি আমি। হে পদ্ম ফুল, না 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 না, হে পদ্ম ফুল ধরে বেঁচে থাকার চাইতে আমি মৃত্যু বরণ করবো, তবু আমি ওই পদ্ম ফুল ধরে বাঁচব না। চাঁদ যেন পদ্মাসনকে ভিক্ষালে করেছি, চাঁদ যেন গ্রহণই করিনি। তাই তো চাঁদের সম্মুখে আমি এই মুহূর্তে কদলীর বৃক্ষ ছেড়ে দিলাম। আমি আর পাচ্ছি না। আমি বোধহয় আর প্রাণে বাঁচতে পারবো না। আমি বোধহয় আর প্রাণে বাঁচবো না। ওই তো যেন একখানা কদলীর বৃক্ষ আমার দিকে ছুটে আসছে। আমি ওই কদলের বৃক্ষ ধরে আমার প্রাণকে কোন রকম করে বাঁচাবো। কদলের বৃক্ষ, আমাকে ছেড়ে সবাই চলে গেছে, তুমি আমায় ছেড়ে যেও না। আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। ওগো ঠাকুর, তোমার চরণে তো আমি পুষ্পাঞ্জলি, এক গ্লাস জল, অন্য জল গ্রহণ করি না। তোমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কেন এমন করে আমার কাছে পরীক্ষা দিচ্ছ? এই তো চাঁদ যেন আজ কিনারায় লেগেছে। না না না, আর দেরি করবো না। এই মুহূর্তে যাবো আমরা সেই চান করতে। চাঁদকে অপমান করবো চাঁদকে। চলো দিদি, চলো চান করতে যাবো। চলো চলো চলো, বেশ চলো। সত্যি আজ ওই চাঁদ কিনারায় লেগেছে, তাই তো চাঁদ উলঙ্গ অবস্থায় রয়েছে। ওরে বোন, বল বোন। এই মুহূর্তে গিয়ে আমরা চাঁদকে লাঞ্ছনা গঞ্জনা দেব। বেশ। কে কে তুমি? হ্যাঁ, আমি একজন সর্বহারা হতভাগ্য এক মানুষ।
তা নহি বুঝলাম, কিন্তু তোমার জানা নেই এটি কুলবধূর ঘাট? লজ্জা করে না এই ঘাটে অমন করে জলের মধ্যে বসে রয়েছ? মাগো, আমি এখানে কেন বসে রয়েছি জানো মা? জানিস রে বোন? বল বোন। পুরুষদের এমন একটা স্বভাব, এই মহিলাদের ঘাটে এসে মহিলাদের পুরো অঙ্গ দেখার জন্যই ভান করে বসে থাকি। তাহলে কেন এসেছো এই ঘাটে? মাগো, আমি এই সাগরের জলে সব কিছু হারিয়ে ফেলেছি মাগো। ছি ছি ছি। এমনকি আমার পরনের বস্ত্র কাটাও আমার শরীরের মধ্যে নেই। কি বললে? ছি। পরনে বস্ত্র নেই? না মা, এতক্ষণ করছিলে কি? এই কথা বলার জন্য এই জলের মধ্যে বসেছিলে? কি করবো মা, আমি যে আমার লজ্জাকে নিবারণ করবো তার মতন কোনো বস্ত্র নেই আমার কাছে। তাই সাগরের জলে আমি বসে আছি। শোনো, আমরা একটি উপদেশ দিতে পারি। ওই যে সম্মুখে শ্মশান দেখা যায়, হ্যাঁ, ওই শ্মশানে গেলে অনেকে বস্ত্র পাবে। হ্যাঁ। আমি শ্মশান? বলো তো মা, বলো তো শ্মশান কোথায়? ওই কোন তো। দিকে গেলে শ্মশান পাবো? ওই তো সম্মুখে শ্মশান দেখা যায়। বলে আর দেরি নয়, আমরা বইমুখ হচ্ছি, তুমি শ্মশানে গিয়ে শ্মশানের ওই বস্ত্র পরিধান করে নাও। ঠিক আছে মা, তোমরা একটু আড়ালে যাও, আমি ওই শ্মশানে গিয়ে আবার এই শ্মশানের বস্ত্র দিয়ে আবার এই লজ্জা নিবারণ করবো। ওরে বোন, বল বোন। এই লোকটি ঘাট থেকে না উঠে গেলে আমাদের স্নান করা হবে না। হ্যাঁ। চল বোন, আমরা একটু বইমুখ হয়ে থাকি। বেশ। ওরা তো ঠিকই বলেছে, ওরা তো ঠিকই বলেছে, আমি যদি এই ঘাটে থাকি তারা স্নান করতে পারবে না। তাই তো আমি ওই শ্মশানে গিয়ে শ্মশানের বস্ত্র পরিধান করে আমার লজ্জাকে নিবারণ করব। ও ঈশ্বর, তাই তো চাঁদ আজ শ্মশানের বস্ত্র পরিধান করেছে ভিখারির বেশে। আজ নগ্ন অবস্থায় যেন সেই নদীর কিনারে পড়ে রয়েছে। না না না, আমি আর বিলম্ব করব না, যাব ওকে আমি আরো উচিত শিক্ষা দেব। সজ নর রাজ সাজ হে ভিখারির বেশ, সাজ নর রাজ তুমি, সাজ হে ভিখারির বেশ, সাজ তুমি, সাজ হে ভিখারির বেশ। সাজবে ভিখারির বেশ, ঘুরবে দেশে দেশে, সাজবে ভিখারির বেশ, ঘুরবে দেশে দেশে,
সাজো হে ভিখারির বেশে সাজো হে ভিখারির বেশে সাজো নররাজ সাজো হে ভিখারির বেশে তুমি একদিন রাজে রাজা ভাগ্য দোষে হলে যে প্রজা তুমি ছিলে যেদিন রাজে রাজা ভাগ্য দোষে হলে যে প্রজা প্রজার বেশে যাবে দেশে দেশে তুমি প্রজার বেশে যাবে দেশে দেশে সাজো হে ভিখারির বেশে সাজো তুমি সাজো হে ভিখারির বেশে সাজো হে ভিখারির বেশে সাজো হে ভিখারির বেশে ক্ষুধার জ্বালা জ্বালা সহ্য করতে পারছি না ওই তো সামনে দেখা যায় গ্রাম সেই গ্রামে গ্রামে গিয়ে আমি হাইরে অদৃষ্টের পরিহার আমি আগে কত কি দান করেছি আজ আমি ভিখারি নির্বেশে এই দেশে দেশে আমায় ভিক্ষে করে আমার খিদাকে নির্বাহ করতে হবে ভগবান তোমরা তো সবাই জানো সর্বস্ব হারিয়ে আজ আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করছি আমি তোমাদের দাঁড়ে দাঁড়ে যাবো বাবা তোমরা আমাকে কেউ বলবো কি করে ফিরে দিয়ে দেবা একটি পয়সা দিবে দিবাগো দিবেন দরদি আমার সুখের স্বপ্ন ভেঙে গেল মিছে হলো সংসার মিছে হলো সংসার একটি পয়সা
পয়সা দিবেন মাগো। একটি পয়সা দিবেন মাগো, দিবেন দরদি আমার। স্বপ্ন ভেঙে গেল, মিছে হলো সংসার, মিছে হলো সংসার। ছাড়া এই জগতে আমার যে কেউ না। কি পয়সা দিবেন মাগো, দিবেন দরদি আমার। সুখের স্বপ্ন ভেঙে গেল, নিচে হলো সংসার।
হলো তবে যাক আমি 22 গ্রামের মন্ডল। আর বলেন না বাবা, প্রত্যেকদিনই বিচার সালিশ করতে করতে আমার শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। আজ আমি নিমডাঙ্গা থেকে বিচার করে এলাম বলদের বাড়িতে। কি আর বলবো, ওখানে যে বিচার গো, এই যে আমার ডডভাস্তা গেছিল, প্রশান্ত ভাই গেছিল, আরো অনেকেই গিয়েছিল। আর কি বলবো, এই আমের বাগানে বিচার করতে করতে সারাদিন মান আমার পেট হয়ে গেল। তবে যাক, আমার গিন্নি আছে। কই গো, কোথায় আছো গো? হরিবল হরিবল, আমার স্বামী আমাকে ডাক দিয়েছে। কই গো? ও গো, হ্যাঁ, তুমি আবার কখন আসলে? আরে বলো না, তোমাকে তো বাড়িতে এসে দেখতে পেলাম না গো। তুমি কোথায় গেছিলে বলো তো? কোথায় আর যাব, হ্যাঁ, সারাটি জীবন সংসার সংসার করেই মরলাম। তাই এই বাকি জীবনটি ঠাকুরের চরণে সঁপে দিতে চাই গো। কেন? সে গোবিন্দ ছাড়া মানুষের আর গতি নেই। আমি আমার দেহটাকে ওই গোবিন্দ চরণে সঁপে দিতে চাই। তাই আমি সংসার ধর্ম থেকে একটু আলাদা থাকতে চাই। সব সময় নাম আর নাম নিয়েই পড়ে থাকতে চাই। তার জন্য তুমি কাঠের মাল নিয়েছো? হ্যাঁ, দেখছো। তারপরে শোনো 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 এদিকে। হ্যাঁ বলো। তুমি তো শুধু এই গ্রামে গ্রামে যাও, হ্যাঁ হ্যাঁ আরে লোকের ঝগড়া কাজি আর বিচার করো। হ্যাঁ, নাম করার তো সময় পাও না। না না না, তাই বলি আসো একটু ঠাকুরের নাম করি। অবশ্যই ঠাকুরের নাম না করলে তো হয় না। না 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 না, আমার তালে তালে ঠাকুরের নাম কিন্তু গাইবে, কেমন? ও তোমার তালে তালে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বহিয়া পকড়কে ভরিয়ে কি চুমুলে হটোয়া গোলামি বাবা কাছে কাহিব আপন দুখুয়া সাইয়া মেলেল বেসরামি। এটা ঠাকুরের নাম। সুতে ন संगिया खटिया पर, सुते न संगिया खटिया पर, सजिया साचाई सैया जी सैया जी सैया जी दिलवा मांगले गमछा बिछाई ले, सैया जी दिलवा मांगले गमछा बिछाई ले। কি ব্যাপার? নামটা পছন্দ হয়েছে তো তোমার? এটা হরিনাম? তুমি এটা হরিনাম? বুঝবে না। এটা হরিনাম? তাহলে এটা হরিনাম কি? নয়, এটা হরিনাম নয়, হরিনাম গাও। সত্যি কথা বলতে আমার স্বামী লোকের বিচার করে বেড়ায়। আর আমার স্বামীর বিচার কে করে গো? এই মোড়া এক সময় আমার কি বলেছো তুমি? মনের আগুনের কথা কাকে বলি গো? যখন ভালো লাগে না বালুসকে বলি, বালুসকে চেপে ধরে সারাদিন রাত্রে কাটিয়ে দেই। আর মোড়া দিলের পর দিল শুধু বিচার করে বেড়ায়। শোনো 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 শোনো। এটাই তো আমার কাজ, বিচার সালিশ করাই তো কাজ। গ্রামের যখন মন্ডল বিচার করতে হবে, আর তুমি রেগে যাচ্ছ তাই না? রাখবো না? বাড়িতে এসে কি ভালো ভালো কথা বলবে তা নয়, বড় বড় কথা। আমি মডল নিমডাঙ্গায় গিয়েছিলাম। নিমডাঙ্গা আজকে বিচার করে এলাম বলদের বাড়িতে, বুঝতে পারছো?
হয়েছে, আর কিছু বলতে হবে না, বুঝেছি। শোনো, তো হরিনাম গাও, একটা হরিনাম গাও। এই তো আমি হরিনাম পারবো না, পারলে তুমি করো, না, না, আমি হরিনাম। তোমার পিছনে আছি। না না, তুমি হরিনাম গাও, একটা হরিনাম গাও। অনেক ভিক্ষে করে অনেক কিছু পেয়েছি আমি, তবে এই চাল তো আর শুকনো খাওয়া যাবে না। ওই সামনে একখানা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গিয়ে আমি একটু হারি। ওগো, আমাকে একটু কোলে নাও, অনেকদিন ধরে কোলে বসিনি আমি। দেখছো দেখছো কি কাণ্ড, আমার কলে বসবে। এটাই বহু। কই গো বাবা, এই যে একটু কত শখ করে বসলাম যে একটু মজা নিই না, বাইরে কে যেন বাবা মা, মা এই গো। যাও তো। কি হয়েছে? কেউ আছেন বাবা? দিলেন তো সব ভঙ্গ করে, যাও দেখো কে এসছে। কে বাইরে, কে আছো? আমি একজন ভিখারি বাবা। ভিখারি? হ্যাঁ। এদিকে এসো, ভিতরে এসো, ভিতরে এসো। কিসের জন্য এসেছো বলো তো? জানো বাবা, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, খিদে আর চলতে পারছি না। শান্তি ধরে তুমি অনাহারে আছো, পথ চলতে পারছো না, আমি কি করব? তাই তো গ্রামে গ্রামে গিয়ে মায়েদের কাছ থেকে ভিক্ষে পেয়েছি অনেক কিছু, সেগুলো দোকানে বিক্রয় করে চাল ডাল আলু নিয়ে এসেছি। একটু যদি হাঁড়ি দিবে, তাইলে পরে ওই হাঁড়িটাতে আমি একটু সেদ্ধ ভাত করে আবার খিদেকে একটু নির্বাহ করবো বাবা। এদিকে এসো, এদিকে এসো, শোনো শোনো শোনো। শোনো, একটা ভিখারি এসেছে, মানে 7 দিন ধরে অনাহারে আছে, তাই আমাদের কাছে চারটি খেতে চেয়েছে। শোনো শোনো, আমি সব শুনেছি। যখন লোকটা বললো আমি 7 দিন ধরে অনাহারে আছি, আমার ইচ্ছা করছিল ঘাড় ধরে বাইর করে দিই এখন। কেন? আর যখন বললো যে আমার কাছে অনেক চাল ডাল আছে, তো তখন আমার না খুব দয়া হলো গো। দেখছেন দেখছেন, তুমি না লোকটাকে ভেতরে নিয়ে আসো, ভিতরে ভেতরে। নিয়ে এসো, হ্যাঁ। এসো এসো, ভিতরে এসো, বাড়ি ভিতরে এসো বাবা। এই যে এই যে নিয়ে এসেছি আমি। বলি কি, আপনার কাছে চাল ডাল আছে তো? হ্যাঁ মা, বসেন তাহলে, ওখানে বসেন। এখানে বসবো? হ্যাঁ হ্যাঁ বসো বসো। মা, আমি যে খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা। তা তো বুঝলাম, কিন্তু আর কিছু বলবেন? হ্যাঁ বলতে, আমি দোকানের থেকে চাল ডাল সব কিছু নিয়ে এসেছি, একটু যদি আমায় ভাত রাধার হাঁড়িটা দিতেন আর একটু কাঠ দিতেন, আমি জাল দিয়ে ফুটিয়ে কোনো রকম করে আমার খিদেকে নির্বাহ করতাম মা। ওগো, কি বলো? এই লোকটা বলছে কি গো, খড়ি চাইছে। এই বড় আমার সর্বনাশ করে দিবে গো। ওগো, কেন কান্না করছো? কি হয়েছে তোমার? আমি খড়ি দিতে পারবো না। কেন? বলেন তো, আমার স্বামীকে আমি এত ভালোবাসি, আমার স্বামীর জন্য 1 পাল্লা খড়ি আমি জোগাড় করে রেখেছি। কেন? যখন আমার স্বামী মরবে, তখন ওই খড়ি দিয়ে আমার স্বামীকে পড়াবো, মানে তখন তো আমি কাটতে কাটতে পাগল হয়ে থাকবো। কোথায় পাবো খড়ি? ওই খড়ি আমি দেব না গো। দেখছেন মেয়ে ছেলের কাণ্ড, স্বামী মারা যাবে তার জন্য খড়ি জোগাড় রেখেছি। আমি খড়ি দিতে পারবো না। এদিকে এসো, এদিকে। লোকটা যদি খড়ি ওই জঙ্গল থেকে আনতে পারে, তবে রান্না বান্না সব কিছু হবে গো। বাবা দেন না বাবা, দেন না, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না। এদিকে এসো, বলে দাও, এদিকে এসো, এদিকে বলে এসো। দাও। শোনো, তুমি চালটা নিয়ে এসেছো বাজার থেকে, হ্যাঁ, চাল এখানে রেখো, এই জায়গায় রেখে দাও। এখানে রাখবো? হ্যাঁ রেখো। চাল রেখে দিলে পরে আপনারা আমায় খেতে দেবে? হ্যাঁ রাখো রাখো, এই জায়গাতে রেখো। শোনো, আমরা চাল ডাল যখন নিয়ে এসেছো, আমরা খড়ি দিতে পারবো না।
খড়ি দিতে এই যে পারবে না। কাঠুরিয়া ভাইরা বনে যায় কাঠ কাটতে, হ্যাঁ। ওই কাঠুরিয়া ভাইদের সাথে বন থেকে কাঠ কাটিয়ে এসে নিজে হস্তে রান্না করে খাওয়া কেমন? আমি একটু চাল সেদ্ধ করব, তার মতনও খড়ি আপনাদের কাছে নেই। আমায় আবার বনে যেতে হবে খড়ি আনতে। বাবা গো, আমি আপনার পায়ে ধরে বলি, আমি যে ক্ষুধার জ্বালানো সহ্য করতে পারছি না। তুমি তাই শোনো শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো। লোকটা খড়ি চাইছে, তুমি দিয়ে দাও না। তোমাকে বললাম ওই খড়ি আমি কোনো মতে হাত লাগাবো না। শোনো শোনো, তোমাকে আর কান্না করতে হবে না। তুমি বন যাও, বন থেকে কাঠ কেটে এসে এই হস্তে রান্না করে খাবে। ওই কাঠুরিয়া ভাইদের সাথে যাবো না। কাঠুরিয়া ভাইদের সাথে যেতে হবে? হ্যাঁ, কোথায় বন রয়েছে, কোন বনে বা আমি যাব? আমার তো কোনো পথ জানা নেই। এই যে পথ ধরে চলে যাও, এই পথ ধরে গেলে কাঠুরিয়া ভাইদের সাথে দেখা হবে। ওই বন থেকে কাঠ কেটে নিয়ে এসে এই হস্তে তুমি রান্না করে খাবে। বাবা, আমার এই চালের পুটলিখানা এখানে থেকে গেল। আমি ওই বনে গিয়ে কাঠ কেটে নিয়ে এসে তবেই আমি ভাত রান্না করব। বাবা বেশ, তুমি যাও, বিলম্ব করে না, যাও। শোনো শোনো, এদিকে এসো এসো। এই লোকটাকে আমি পাঠিয়ে দিচ্ছি বনে, বন থেকে কাঠ কেটে এসে এই হস্তে রান্না করে খাবে কেমন? চলো আমরা কিছু সময় বিশ্রাম করি কেমন? হ্যাঁ হ্যাঁ, চলো এসো, চলো। এসো। আমার স্বামী স্বামীর মতো থাকে, আর আমার স্বামী উঠে আর বসে। আমি কোন বংশের মেয়ে জানেন? আমি আরিয়া বংশের বেটি।